দাঁড়া গেছিলাম পুলিশের সামনে। মানে 1 মাসের মধ্যে টাকা দিতে 1 মাস ভালো ছিল, তারপরে আরেক মাস ফেব্রুয়ারি মাসে হ্যাঁ মে কিন্তু ভর্তি করাইছে। মানে টাকা নির্ধারিতরা মাত্র 3 মাস চালু আছে। 3 মাসের মধ্যে আমরা আর এই 3 মাস আমরা কোনো ওদের টাকাও আনি না। ঝামেলার পরে টাকা 3 মাস দিচ্ছে। তখন তো উনি পাইকারি এসেছিল। হ্যাঁ যাওয়ার পরে টাকা যাওয়ার পরে দিচ্ছে, মানে ওদের জুন জুলাই 1 মাসে না না 3 মাস টাকা আছে, রানিং এর টাকা আনি নাই বলতে 1 মাস আছে না 3 মাসের টাকা দেন না, 3 মাসের টাকা দিছে। ইয়ে হইছে দাম 6 মাস তো প্রথম 3 মাস তো মেয়ে কোনো ও তো বাইরে থাকতে দেশে থাকতে মানে ও দেশে থাকতে এই আরে কথা বুঝেন না আমরা যদি ফেব্রুয়ারি মাসে এরপর কয় মাস টাকা দিছে ফেব্রুয়ারি মাসে 3 মাস টাকা দিছে। ফেব্রুয়ারি মাস না এটা না এটা ইয়ার ডিসেম্বর মাসে টাকা দেওয়া বন্ধ করছে। এটা তো 2 বছর আগের কাহিনী, এটা তো আগের কাহিনী। আগের কথা 2 বছর পরের কাহিনী বলতে কইতাছে। এই আমনে এটা আছে জানুয়ারি মাসে ডিভোর্স না মেয়েরে ভর্তি স্কুল নিতেছে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে ও মাসিক টাকাটা মাসিক টাকাটা নিতেছে, স্কুল যায় ঝামেলা দিছে। প্রথম মাসের টাকাটা ও 5 তারিখ দিছে, তারপরে মাসের টাকাটা ও 20 তারিখ নিয়ে গেছে। এও মেয়ে নিয়ে তালিমারি করতে এসে যে ওরা বলতেছে মেয়ে ওদের কাছে দেওয়ার জন্য। তো সবাই বলতেছে তোমরা তো যেহেতু স্কুল ভর্তি করছো মেয়েটা তো এভাবে যদি স্কুল নেওয়া আশা করো রাইখা দাও তাহলে তো ঝামেলা হবো, মানে মায়ের পড়ালেখা ডিস্টার্ব হবে, তাহলে স্কুল ভর্তি করে লাভ কি? তারপর তারা বলতেছে আচ্ছা যেহেতু মেয়েটা আইসা দিয়ে বড় তারা নির্ধারিত করে দিচ্ছে বৃহস্পতিবারে যাবে, শুক্রবারে দিয়ে যাবে। তারপরে এটা বলাতে তারা কি করে মেয়েরে নিয়ে মেয়েরা আটকে রেখে। তা আমি ওদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো সংযোগ নাই। আমার একটা শিশু বাচ্চা, আমি এটার কোনো খোঁজ নিতে পারি না, কোনো খবর নিতে পারি না। ও মেয়েটাকে এমনকি হ্যাঁ আবার আমি প্রাইভেট মাস্টার রাখছি, তারা বিশ্বাস করে না। কিছু নিউ লাগে না গাড়ি না না গাড়ি মাস আমি তারপরে প্রাইভেট মাস্টার রাখছি, তারা বিশ্বাস করে না। তারা মনে করে কি দাদার বাড়িতে না দেওয়ার লাগে আমি মিথ্যা কথা বলি। আমি বলতেছি এটা যেহেতু ভালো একটা স্কুল, ওর পড়ার চাপ হচ্ছে রেগুলার মাসের পড়া মাসে ইয়ে করতেছে। আমি মায়ের কাছে তো এমনি তো বাচ্চা একটু ইয়া মা পড়তে চায় না, ওরা যাতে পড়াইতে বসাতে চাই ও পড়াইতে বসে না। মাস্টার রাখছি কথা। এরপরে আমার স্কুল যাইয়া বলতেছে, আমার স্কুল যাইয়া ওর দাদা বলছে যে কেন মাস্টার রাখছি, সবাই টাকাই আছে আমার মান সম্মান, ও কেন মাস্টার রাখছে? আমার দাদিও আছে, ওর নাতি হয়ে স্কুল যায়, ওনারে রাখায় বলছে কেন মাস্টার রাখছে? ওনার পুতের বোঝা আছে এখন, এটা আইএ পাস, ও পড়াইব। আমি কেন মেয়েরে রেখে দিচ্ছি? আমি টাকা লোভে মেয়েরে বুঝিয়ে রেখে দিচ্ছি। তারপরে সবাই আমার দিকে তাকাইয়া মানে আমার মান সম্মানে আঘাত খেতেছে। তারা বলতেছে এবার সবাই আসছে আমার কাছে বলতেছে ওর মেয়ে ওরে দিয়ে লাইতো এই পর্যন্ত এই করতো, মানে আমারে ওই স্কুলে বিদ্যালয়ে সবাই আমার ইয়ে করছে, জানাজানি হইয়া এটা মাইকে ওর দাদা যায় সব সময় আমার মানে আমার মান সম্মান ওনার কোনো আমার ফুটতে বোনা এখন উনি আমার উপরে যেভাবে দায়িত্ব খাটাইতে আসেন উনি এখন শুন না। আমি তারপরে মেম্বারের ফোন দিছে কানহার আব্বু যে ঈদের সময় মেয়ের 2 দিনের জন্য দিত। যাকে আমরা উদ্দেশ্য হলো আমরা তাদের কথা মতনই চালাইতেছি। আমরা উদ্দেশ্য হলো মেয়েটা আসা যে দাদারকেও ছিল, দাদা বেশ থাক আমার মেয়ে এখন তো ছোট, আমরা এভাবে চালাইতেছি। তারা কি করছে মেয়ের ঈদের সময় নিয়ে যাইয়া 2 দিনের কথা নিয়ে যায় 1 সপ্তাহ, কিন্তু ঈদের বন্ধটা ছুটির পরে মেয়ের স্কুলের পরীক্ষা, স্কুলে পরীক্ষা। এবার ক্যাব যাইতেছে 5 ক্যাব যাইতেছে, আমিও পড়াইতে পারতেছি না, মেয়ে কোনো পড়াই কোনো ইয়ে করছে। আমি অন্যদের মোবাইলে কল দিয়ে আমিও তাদের বাড়িতে লোক পাঠাইছি, বলছি আমার মেয়েকে দিয়ে যাও। আর মেয়ের পড়ালেখা দিশা করতেছে, পরীক্ষা করলে মেয়ের ইয়া করছে। ওরা কিটা করছে যন্ত্রণ যে লোকের কাছে পাঠাইছি ওই লোকেরা বলছে মেয়ে যাওয়া যাইতো না, মেয়ে আর যাইতো না। আমার মেয়ে নাকি বলতেছে যে মেয়ে যাইতো না, মাকে চাইতো না। কেন যাবো, কি কারণে যাইবো? আমি চাই না মহিলা এখন টাকা খাওয়ার লাগে আমি ইয়া করি। ওই যে লোকটারে পাঠিয়েছে ওই ইয়ারের কথা শোনাই দিছে। আবার আমার পুকুরে বলছে, তারা বলতেছে তার ভাই ভাবে আসতো না, তার ভাবু যে আর আপনার কাছে দিত না। তারা বলতেছে তারা 1 মাস আটকে রাখছে। এরপরে আমি
কি করবো এক মাস মেয়েটা তো স্কুল পরীক্ষা পড়াইতে পারতেছি কিছু কথা। আমি আবার মেম্বার কাকার কাছে গেছি, যা বলতেছি কাকা ওরা তো 2 দিনের কথা বললে আপনি বলছেন তাহলে লাগে ঈদের ছুটিতে দাদার বাড়িতে বেড়াইবো, ওরা তো দিতেছে না। এখন বলতেছি কি আমার মেয়ে বুঝে আসতেছে না, আমার কাছে আর থাকতো না, দাদা বাড়ি থাকবো। এখন এইগুলো কিসের কথা? এবার বলতেছে তোরে কে বলছে? আমি বলছি এমনি। তো আচ্ছা ঠিক আছে, আমি আমরা সামনে ফোন দিছি মেম্বারের। এবার মেম্বারে আমরা সামনে ফোন দিছি, ফোন দেওয়াতে বলতেছি তারাও বলতেছে যে নাতিন যাইতেছে না, মেয়ে যাইতেছে না। তো মেয়ে তো মেম্বার কাকা বলতেছে মেয়ে তো এইখান থেকেও যাইতেছে না, মেয়ের মা আপনারাই চিনে না, বাপের কাছে অন্তত ওকে বাপের কাছেও যাইতেছে না, মেয়ে কান্না করে সবকিছু করে। আমরা বুঝে শুনাইয়া দিয়ে মেয়েরা বলছি বুঝে শুনে দিতে আসা যাওয়ার ভিতরে বড় হোক মেয়েটা। এখন আমরা কিভাবে বলেন মেয়ের মা যেভাবে ভাই দিয়ে দেয় আপনার কাছে, আপনিও মেয়ের মার কাছে নিয়ে আসে, বাড়ি তো আর দূরে না। তো তারা তাও করতেছে কি মেয়ে আসতো চায় না, মেয়ে যাইতো না। বাজারে নিছে। এরপর আমার মেয়েরে কি করছে, বাজারে নিয়ে আসছে। বাজারে নিয়ে সবাই দোকানে বলছে, সাক্ষী করাইছে যে আমার মেয়ে যাইতেছে না। তো তারা যেটা শিখিয়ে দিচ্ছে আমার মেয়ে তো এটাই করবো। আমার মেয়ে ভয়ে তারপরে আমি ইয়া করছি। এখন মেম্বার কাকা আসছে, মেম্বার কাকা এখন বাজারে আসছে। বাজারে যেহেতু এগুলো নিয়ে আলোচনা হইতেছে, বাজারে আমাকে ফোন দিয়েছে তুই বাজারে আয়, আমিও আসতেছি। এবার আসছে, আইসা আমার শ্বশুরের বাজারে লাগল খাইছে। লাগল খাওয়াতে তারপরে ওনারা বলতেছে মেয়ে কই, উনি তাও বলতেছে মেম্বার কাকার কাছে যে মেয়ে তো আসতো চায় না, তো আপনি এখন এই রিক্সাটা তুলবেন। তারপরে মেম্বার কাকা রিক্সা ঠিক করে দিছি, রিক্সা ঠিক করে আমার মেয়ের নিয়ে আসে। এবার আমি যন্ত্রণ বলছি আমার মেয়েরে আর তুলে নিয়ে আম্মু তোমার কি আমার আম্মু কথা একবার মনে পড়ে নাই, তুমি তো তার আমারে দেয় না আম্মু, আজকে দিব না কালকে দিব, কালকে দিব না আজকে দিব। সবাই শিখিয়ে দিতেছে যে তোমার আম্মু কইবা শুধু, তুমি কইবা শুধু, তোমার আম্মুর কাছে যাবে না। আমি তো তাহলে তারা যদি না যায় তোমার আব্বুর কাছে বলো নাই কেন? তারপর এই কথা বলে আম্মু আব্বুর কাছে তো বলছে, আব্বু বলছে এই মাদার ছুদের বাচ্চা আমারে কয় খালি দিছে দিয়ে কয় এটা কি তোর আম্মু নি, এটা তোর নানির বাড়ি নি, এটা তোর বাড়ি নি, এটা তোর বাড়ি।